এই শাবান মাস আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয়। শাবান মাসে বান্দা তার রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করবে। মানুষ প্রস্তুতি ছাড়া কোনো কাজ করে না। মসজিদ নির্মাণের আগে, নির্মাণ কাজ শুরু করার আগে প্রস্তুতি নেয়। আগে জায়গা ঠিক করে ইঞ্জিনিয়ার আসে, ইট বালু সিমেন্ট জমা করে তারপরে কাজ শুরু করে। ঠিক কিনা বলেন? নাকি ডাইরেক্ট মসজিদ বসায়া দেয়? আগ থেকে বান্দা প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর নবী বলেন, রমজান মাস সামনে, দামি মাস, প্রস্তুতি 2 মাস আগ থেকে শুরু করো। আমি নবীও তোমাদের সাথে প্রস্তুতি শুরু করে দিলাম। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ যখন শাবান মাস চলে আসতো এত পরিমাণ রোজা রাখতো, আমার মনে হতো যে নবী রমজানের আগে আর রোজা ছাড়বেন না। এত পরিমাণ রোজা রাখতেন নবী। কোন মাসে? রমজানের আগের মাস। রমজানের আগের মাস আল্লাহর নবী অনেক রোজা রাখতেন। নবীর একজন আদরের সাহাবী যার নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী তারে অনেক ভালোবাসতেন। একেবারে ছোট্ট একজন সাহাবী, নবীর অনেক আদরের। একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস আসার 1 মাস আগে আপনি যেই পরিমাণ রোজা রাখা শুরু করেন, অন্য মাসে তো আপনি এত পরিমাণ রোজা রাখেন না। নবী গো, আপনি কেন এত পরিমাণ শাবান মাসে রোজা রাখেন? নবী বলেন, ও আমার আদরের সাহাবী, আমি 2টা কারণে রমজানের আগের মাস শাবানে বেশি বেশি করে রোজা পালন করি। কয় কারণ? জোরে বলেন। 1 নাম্বার কারণ, রমজানের আগের মাসকে মানুষ অবহেলিত মনে করে। এর আগেটার অবহেলিত মনে করে না। কারণ ওই কোরআনে 4টা প্রসিদ্ধ মাস, সম্মানী মাস, রজব আছে না একটা, এরপরে শাবান, তারপরে রমজান। রমজানও ফজিলতপূর্ণ দামি মাস, রজব মাসও ফজিলতপূর্ণ দামি মাস, মাঝখানে পড়ে গেছে শাবান। নবী বলেন, কোরআনে তো সম্মানী মাসের কথা আল্লাহ বলছে। এখন রজব মাস দামি, মানুষ শাবান মাসকে দামি মনে করে না। রমজান মাস দামি, মানুষ এখানে গাফলতি করে। এই মাসে মানুষ ইবাদত করে না, রমজানে করবে বলে। এই জন্য আমি নবী, মানুষ যেন অবহেলা না করে, আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। অবহেলিত ব্যক্তিদেরকে যদি কেউ কিছু দেয়, মানুষটা বেশি খুশি হয়, সওয়াবও বেশি পায়। যেমন গ্রামের চেয়ারম্যান সাহেব সালাম কম পায় না বেশি পায়? আর রিক্সাওয়ালা চেয়ারম্যানের থেকে বেশি পায়। চেয়ারম্যান সাহেবরে মানুষ বেশি বেশি সালাম দেয় সম্পর্ক ভালো রাখার জন্য, রিক্সাওয়ালারে বেশি সালাম দেয় না। এই যে তারে মানুষ বেশি সালাম দেয় না, এই মনে করে যদি কেউ তারে সালাম দেয়, তাহলে অন্যান্য মানুষ অন্যদেরকে সালাম দিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, এই লোকটারে মানুষ সালাম দেয় না, এটা মনে করে আপনি সালাম দিলে আপনি তার থেকে বেশি সওয়াব পাবেন। কারণ সে অবহেলিত, কারণ সে একটা মানুষ অসহায়, তারে কেউ দেয় না। আপনি তারে যদি দেন এই আশায়, অন্য মানুষ তারে দেয় না, আমি তারে দিলাম, আপনি দেওয়ার কারণে বেশি সওয়াব পাবেন। নবী বলেন, রজব মাসটা দামি, মাঝখানে শাবান পড়ে গেছে, পরের মাস রমজান, দুটোটা দামি, মাঝখানে এটা অবহেলিত। এই জন্য আমি নবী এই মাসে বেশি বেশি রোজা রাখি, যেন আমার উম্মত আমার থেকে শিক্ষা গ্রহণ করে যে এই মাসে আমার নবী রোজা রেখেছেন, আমরাও এই মাসে রোজা আদায় করব। তাহলে বলেন, নবী এই মাসে রোজা কেন বেশি রাখতেন? এটাকে মানুষ অবহেলিত মাস মনে করে, এই জন্য নবী এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। 2 নাম্বার কারণ, আল্লাহর নবী বলেন,
এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দা 1 বছর যত আমল করে সব আমলগুলো আল্লাহ পাক জমিন থেকে উঠায় আনে আল্লাহর কাছে। অর্থাৎ ফেরেশতারা 1 বছর বান্দা যত আমল করে সব আমলগুলো আল্লাহর নিকট নিয়ে যায়। তো আমি নবী এই আশায় বেশি বেশি রোজা রাখি যেন আমার আমলটা ওই অবস্থায় নিয়ে যায় যে অবস্থায় আমি রোজা। বুঝেন নাই? আমার আমলটা ফেরেশতারা এমন অবস্থায় নিয়ে গেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি অবস্থায় আছে, ফেরেশতা যেন বলতে পারে আল্লাহ তোমার বান্দা রোজা অবস্থায় আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, তোমরা যে মাসের গণনা করো 12টি মাস, এই মাসের গণনা আমি আল্লাহ ফি কিতাবিল্লাহ, আল্লাহ বলেন আমার কিতাবে আমি আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছি। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আমি আল্লাহর গণনায় মাস 12টা। কয়টা? আল্লাহ বলেন 12টা মাস যদিও হয় সম্মানী 4টা, মিনহা আরবাআতুন হুরুমুন, 12টার মধ্য হতে 4টি মাস সম্মানী। কোন 4 মাস সম্মানী? নবী হাদিসে বলেন জিলকদ, জিলহজ, মুহাররম, রজব। কয়টা হলো? অনেকে বলতে পারেন হুজুর রমজান যে বাদ দিয়ে দিলেন, রমজানের সম্মান কি নাই? রমজানের সম্মান এটা স্পেশালি আল্লাহ তাআলা আলাদা দান করেছেন। এটা বাদ দিয়ে 4টা, কারণ রমজান সবার উপরে, রমজান সবার উপরে। রমজান বাদ দিয়ে সম্মানী মাস 4টি, জিলকদ, জিলহজ, মুহাররম আর একটা হচ্ছে রজব। সেই রজব মাস বর্তমানে চলতেছে, আজকে রজব মাসের 27 তারিখ চলে গেছে, আমাদের খবর নাই। অথচ আমরা মুসলমান, আরবি মাসের গণনা আমাদের নাই। যদি জিজ্ঞেস করি আজকে ইংরেজি কত তারিখ, সবাই বলবে 28 তারিখ। কোন মাস? জানুয়ারি। ঠিক না? বাংলা মাস খবর নাই, আরবি মাস খবর নাই। অথচ কেউ যদি ইংরেজি মাসের তারিখ না জানে, কোন মাস চলে এটা না জানে, কারো গুনাহ হবে না। কিন্তু আরবি মাসের গণনা যদি কোনো এলাকার সব মানুষ বেখেয়াল হয়ে ভুলে যায়, তাহলে ফরজে কেফায়া তরকের গুনাহ হবে, সবার গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ মুসলমানের প্রতিটা ইবাদত আরবি মাসের সাথে সম্পৃক্ততা। যেমন শবে বরাত, নিসফি মিন শাবান, নবী বলেন শাবানের 14তম রজনী। তাহলে শবে বরাত বের করতে হলে শাবান মাসের কত তারিখ খুঁজতে হবে? 14 তারিখ। এরপরে রমজান, রোজা শুরু করি রমজান মাস দিয়ে, রমজানের ঈদ পালন করি শাওয়ালের 1 তারিখ, হজ আদায় করি জিলহজ মাসের 9 তারিখ, কোরবানি দেই জিলহজ মাসের 10 তারিখ। দেইনি। এগুলা বাংলা ইংরেজি মাসের সাথে সম্পৃক্ততা নাকি আরবি মাস? এই জন্য কোন বান্দা, কোন মুমিন যদি আরবি সম্পর্কে বেখেয়াল হয়ে যায়, পুরো এলাকার কারো হুঁশ নাই, কেউ আরবি মাসের তারিখটা ঠিক রাখে নাই, কোন মাস চলে জানে না, তাহলে সবাই গুনাহগার হবে। বলেন তো দেখি কোন মাস চলে এখন আরবি? রজব মাস। বলেন কোন মাস? রজব মাস। আজ কত তারিখ? 27 তারিখ।
আমরা জানিও না, চলে গেছে। অথচ রজব মাসের ব্যাপারে নবী হাদিসে কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে দুনিয়াদারি ভুলে গিয়ে আল্লাহমুখী হয়ে যাইতেন। রজব মাসের স্পেশাল কিছু আমল আছে, এগুলো আমরা জানি না, পারিও না, জানার চেষ্টাও করি না। কিন্তু কিছু বেদাতি কর্মকাণ্ড আছে যেগুলো সম্পর্কে আমরা জানি এবং গণ্য গণ্য হিসাব করি। রজব মাসের আমল কি? মাস শেষ, আলোচনা হবে শাবান নিয়ে, সামনে শাবান মাস। আলোচনা শুরু করতেছি যেহেতু রজব মাস আরো 3 দিন আছে। রজবের আমল কি? আল্লাহর নবী বলেন, রজব মাস যখন চলে আসতো আমি নবী আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আল্লাহ গো, রজব আর শাবানের বরকত আপনি আমায় দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, হায়াতটাকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন। কি দোয়া করত নবী? আল্লাহর দরবারে রজব আর শাবানের বরকতের দোয়া করতেন। আর নবী রমজান মাস পর্যন্ত আল্লাহর নিকট হায়াত চাইতেন, হায়াত। নবী যে শুধু রজব মাস আসলেই এই দোয়া করতেন, এই দোয়া পড়তেন, বিষয়টা এমন না। রজব মাস শুরু হয়ে গেছে, নবী সকাল সন্ধ্যায় হাঁটতে বসতে চলতে যখনই সময় পাইতেন তখনই পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ বুঝছেন তো? ভালো করে খেয়াল করে। আয় আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন, হায়াতটাকে বৃদ্ধি করে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। তার মানে আল্লাহর নিকট বান্দা হায়াত চাইতে পারবে, জায়েজ আছে, বুঝেন নাই? তবে এই হায়াতটা চাওয়া যেন হয় নেক আমলের জন্য। নবী রমজান পাওয়ার আশায় হায়াত চাইতেন, আমি আপনিও আল্লাহর দরবারে হায়াত চাইতে পারবো এই আশায় আল্লাহ একটা সিজদা যেন বেশি দিতে পারি, হায়াত বাড়ায়া দাও। অথচ আমরা নেক আমল করার জন্য আল্লাহর দরবারে হায়াত চাই না, বরং বাবা হায়াত চাই কেমনে দেখেন? সন্তানরে বলে, তোর চাচা কইছিল ওই যে 10 শতক জায়গা বিক্রি করব, 1 বছর হয়ে গেছে, একবার আগায় আবার ফিসায় যায়, লোকাল বাসের মতো, 1 কদম আগায় 2 কদম ফিসায়। এই 10 শতক জায়গা বিক্রি করলেই কিনে ফেলি, তোরার ভাইরারে সুন্দর একটা সাফারির জায়গা কইরা দেই, এই জায়গাটা কেনার পরে আমি মরলেও আমার কোনো দুঃখ নাই। এই কথা বলেন না লোক, আছে না নাই? তার মানে উনি হায়াত আল্লাহর কাছে চায় এই 10 শতক জায়গা কেনার জন্য। আরেকজনের হালাত দেখেন, এই ছোট মেয়েটারে বিয়ে দেওয়ার পরে আমার আর কোনো টেনশন নাই, মরে গেলেও কোনো আফসোস নাই, আমার খুব চিন্তা এই মেয়েটারে নিয়ে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোন রকম মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেখ, এরপরে মূল্য আফসোস নাই। এরকম বাবা সমাজে আছে না নাই? তার মানে উনি হায়াত চায় মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আবার কোন কোন বাবা এমন বলে, এই ছেলেটারা নিয়ে টেনশনে আছি, ওরে কোন রকম বিদেশ পাঠাইতে পারলেই হইল,
এরপরে আল্লাহ আমার মাড়ির নিচে রাখুক বা উপরে রাখুক, আমার কোনো আফসোস নাই, মরে গেলেও শান্তি পাবো। কিন্তু ছেলেটারা নিয়ে টেনশন, ওরে কে দেখব, বিদেশ পাঠাইতে পারলেই হইল। তার মানে এই বাবা তার হায়াত আল্লাহর কাছে চায় সন্তানকে বিদেশ পাঠানোর জন্য, অথচ আপনার আমার নবী আল্লাহর দরবারে হায়াত চায়। ওয়াবাল্লিগিনা রমাদান, আল্লাহ হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেও। নবী আমল করার নিয়তে আল্লাহর দরবারে হায়াত চায়। ভালো করে খেয়াল করেন, এই দোয়াটা যদি আপনি এখন থেকে পড়া শুরু করেন, রজব মাসের আর আছে মাত্র 3 দিন। যদি কেউ রজব মাসে এই দোয়া পড়ে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তার 2 মাসের হায়াত বাড়ায়া দিবেন। বলেন কয় মাস? কয় মাস? রজব মাসে দোয়া করবেন আল্লাহ শাবান আর রমজানের হায়াত 2 মাসের হায়াত বাড়ায়া দিবে। এই 3 দিন শেষ হয়ে গেলে যখন শাবান মাস চলে আসবে, শাবান মাস আসার পরে কেউ যদি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া যদি কেউ রজব শেষ হওয়ার পরে শাবানে গিয়ে করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তারে 11 মাসের হায়াত বাড়ায়া দিবেন। বলেন কয় মাস? কেমনে 11 মাস? এই বছর রজব শেষ হয়ে গেছে, শাবানে দোয়া পড়তেছে আল্লাহ রজব শাবানের বরকত দেন, রজব শাবানের হায়াত বাড়ায়া দেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন রজব তো এই বছর শেষ হয়ে গেছে, বান্দা শাবানে দোয়া করছে তো আল্লাহ আগামী বছর রজব পর্যন্ত তার হায়াত বাড়ায়া দিবে। এখন বলতে পারেন হুজুর কেউ যদি মারা যায় তাহলে তার কি উপায়? মুহাদ্দিসিনে কেরাম বলেন কেউ যদি রজব মাসে দোয়াটা পড়ছে, রমজান আসার আগেই সে মারা গেল, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই বান্দা দুনিয়াতে যদি রমজান পর্যন্ত 2 মাস হায়াত পাইতো, যে পরিমাণ আমল করত, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তার কবরে পৌঁছায়া দিবে। আর কেউ যদি রজব শেষ হওয়ার পরে শাবানে গিয়ে দোয়াটা পড়ে 11 মাস যে হায়াত বৃদ্ধি পাবে তার আগে যদি মারা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন বান্দা মারা গেলেও 11 মাস দুনিয়ায় বেঁচে থাকলে যে আমল করত, আল্লাহ প্রতিটা আমল বান্দার কবরে পৌঁছায়া দিবে। তাহলে এই দোয়া পড়বেননি? হ্যাঁ, এটা অনেকে পারে আমি জানি, কারণ সব ইমাম সাহেবরা এগুলা পড়ে, নামাজের পরে মুনাজাতে এগুলা বলে না। এই একাধারে রমজান পর্যন্ত এই দোয়া করবেন, করলে ফায়দা আছে না নাই? রজব মাস আরো 3 দিন আছে, এই 3 দিন পড়েন। এই হচ্ছে রজব মাসের আমল। আমরা যা করি, মসজিদ লাইটিং করে ভরে এলাই। একটা সময় এই দেশে ওলামায়ে কেরাম ছিল না, এত আলেম ছিল না, এত মাদ্রাসা এই দেশে ছিল না, ঠিক কিনা বলেন? আজ থেকে 40 বছর আগে বাংলাদেশে এত মাদ্রাসা ছিল, এত আলেম ছিল, এত আলেম ছিল না। তখন ধর্মপ্রাণ মুসলমান দিন শিখতো কেমনে? বাজারে কিছু বই পাওয়া যাইত, বাংলা বই, আমলে নাজাত, মুকসুদুল মুমিন, নাম শোনেন নাই? দুঃখজনক বিষয় হচ্ছে ওই বইগুলাতে কোরআন হাদিস যা আমল আছে শতকরায় 98টাই মিছা কথা, যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো মিল নেই। 2-1টা আছে যেগুলো সঠিক। ওই বইগুলোর মধ্যে লেখা আছে রজব মাসের অমুক শুক্রবারে এই সূরা দিয়ে নামাজ পড়তে হয়, রজব মাসের 2য় শুক্রবারে এই সূরা দিয়ে নামাজ পড়তে হয়, রজব মাসের 7 তারিখে রোজা রাখতে হয়, এগুলো লেখা আছে। এই জন্য আমরা বেদাত করে ফেলি, অতিরঞ্জিত করে ফেলি, যেগুলো ইসলামে নাই।
রজব মাসের আমল পাইছেননি একটা? কি? দোয়া। কি? দোয়া। সামনে যে মাস আসতেছে ওই মাসের নাম কি? শাবান। আজকে রজব মাসের 27 তারিখ। গতকাল সারা দেশে শবে মেয়ারাজ পালন হয়েছে, জানেননি? হ্যাঁ, শবে মেয়ারাজ পালন হয়েছে, অথচ কোন মুহাদ্দিস কোন মুফাসসির এ কথা বলেন নাই শবে মেয়ারাজ রজব মাসের 27 তারিখে হয়েছে। মেয়ারাজ হয়েছে এটা সঠিক, এটার পক্ষে আমরা 27 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত মেয়ারাজের ব্যাপারে। মেয়ারাজ হয়েছে আমরা তার পক্ষে, তবে রজব মাসের 27 তারিখে হয়েছে এটা সঠিক কথা নয়। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এবং পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য একটা তাফসীর কিতাব আছে, তাফসীর ইবনে কাসির। ইবনে কাসিরের মধ্যে এসেছে নবীজির মেয়ারাজ হয়েছে ওই বছর যেই বছর নবী তার আপন চাচা আবু তালিব এবং তার প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাকে দুনিয়া থেকে হারায় ফেলছেন, ওই বছর মেয়ারাজ হয়েছে। তো নবীজির চাচা আর খাদিজা মারা গেছে কখন, কোন বছর? নবীজির বয়স যখন 50 বছর, তখন। বলেন কত বছর? আল্লাহর নবীর বয়স 47। আপনারা সবাই জানেন নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছরের আগে নবী কোনদিন মক্কার কালিমার দাওয়াত দেন নাই। মক্কার কাফেররাও আমার নবীকে ভালোবেসে আল আমিন বলে ডাকতো, as-সাদিক বলে ডাকতো। নবীর বয়স 40 হয়ে গেল, ওহী আসা শুরু করলো, নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো। নিজের আপন মানুষেরা নবীর শত্রু হয়ে গেল। নবী 7 বছর একাধারে মক্কায় কালিমার দাওয়াত দিয়েছে। মক্কার মানুষ এমন কোন নির্যাতন নাই যেটা আমার নবীর উপরে করে নাই। 7 বছর নির্যাতন করিয়া আমার নবীরে জেলখানার মধ্যে বন্দী করলো। আল্লাহর নবী শিআবে আবি তালিবের মধ্যে 3 বছর বন্দী ছিল। 47 বছর বয়সে নবীরে কারাগারের মধ্যে রুদ্ধ করা হয়েছে। নবীর বয়স যখন 50 বছর, নবী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হওয়ার পরে নবীর দিলে বড় ব্যথা। 3 বছর কারাগারে ছিল। বলেন তো কারাগারে কি মজার মজার খাওয়ান দেয় নাকি শাস্তি দেয়? আপ্যায়ন করার জন্য নিয়ে যায়। কেন নেয়? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহর নবী 3 বছর জেল খেটে বের হলেন, বয়স তখন 50। জেলখানার থেকে বের হওয়ার কিছুদিন পরে নবীর অভিভাবক যিনি ছিলেন আপন চাচা আবু তালিবের ইন্তিকাল হয়ে যায়। আবু তালিবের ইন্তিকালের পরে নবী এতটাই দুর্বল হয়ে পড়ে। নবীর একমাত্র অভিভাবক ছিলেন আবু তালিব। কেমন অভিভাবক ছিলেন আমার নবীর? নবীর জন্মের 6 মাস আগে বাবা মারা যায়, জন্মের 6 বছর পরে মা মারা যায়। আছে কোন অভিভাবক? দাদার নিকট মানুষ হওয়া শুরু করলো, 8 বছর পরে দাদাও মারা যায়। 8 বছর থেকে নিয়ে নবীর বয়স 50 পর্যন্ত নবী যার নিকট লালিত পালিত হয়েছেন তার নাম হলো আবু তালিব। এমন আদরের চাচার নবী 50 বছর বয়সে জেলখানা থেকে বের হয়ে বেশি দিন পায় নাই। নবী জেলখানার থেকে বের হওয়ার পরে আবু তালিবের ইন্তিকাল হয়ে গেল। আপন বলতে আছে শুধু একজন, আদরের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবের মধ্যে লেখেন আবু তালিবের ইন্তিকালের 5 দিন পরে নবীর আদরের স্ত্রী আম্মাজান খাদিজার ইন্তিকাল হয়ে যায়। আল্লাহর নবীর দিলটা বড় খারাপ, নবীর দিলে বড় ব্যথা। আপন বলতে দুনিয়ায় আর কেউ নাই।
আমার নবী চলে গেলেন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। জেলখানার থেকে বের হয়ে চাচারে হারাইছে, জিন্দানখানা থেকে বের হয়ে নিজের আপন স্ত্রীরা হারাইছে। দিলে ব্যথা নিয়ে মক্কা ছেড়ে চলে গেছেন নবী তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। একাধারে নবী ১.৫ মাস তায়েফের গলি গলি ঘুরে ঘুরে নবী কালিমার দাওয়াত দিছে। একজন মানুষও কালিমার দাওয়াত গ্রহণ করেন নাই। কয় মাস? ১.৫ মাস, টানা ৪৫ দিন। একটা মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। এত পরিমাণ তারা ১.৫ মাস নবীর উপর নির্যাতন করেছে। তায়েফের শিশু বাচ্চারা নবীর পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। পাথর, এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, নবীর পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। আম্মা জান আয়েশা নবীর ইন্তিকালের আগে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে চালনির মতো ঝাঁঝরা হয়ে যাওয়া অনেকগুলো দাগ দেখা যায়। ছোটবেলা কি আপনার বসন্ত রোগ হয়েছে নাকি? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, তুমি এটা কি বললা? আমি নবীর শরীরে মশা বসা হারাম, আমার শরীরের মধ্যে মাছি বসা হারাম, আমার শরীরের যেই ঘাম বের হয় আমার সাহাবীরা শিশি ভরে রেখে দেয়, আতর হিসেবে ব্যবহার করে। যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আমার আল্লাহ কেমনে ওই নবীর শরীরের মধ্যে বসন্ত রোগ দিবে? আম্মা জান আয়েশা বলেন, নবী তাহলে এই দাগগুলো কিসের দাগ? নবী বলেন, আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলাম, একাধারে ১.৫ মাস দাওয়াত দিলাম, তারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আমায় পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতগুলো আজ তুমি পিঠের মধ্যে দেখতাছো। কি পরিমাণ কষ্ট সহ্য করছে নবী। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই বছর আল্লাহর নবীর চাচা মারা গেছেন, আল্লাহর নবীর স্ত্রী মারা গেছেন, ওই বছর হয়েছে মেরাজ। নবী তায়েফের ময়দানে ১.৫ মাস দাওয়াত দিয়ে যখন তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন, মক্কার কুরাইশ কাফিররা বলে, রে মুহাম্মদ, এই জমিনে তোর থেকে বেইজ্জতি মানুষ আর কেউ নাই। ৭ বছর আমরা তোরে মারলাম, ৩ বছর তোরে জেলখানার মধ্যে বন্দি করে রাখলাম। জেলখানার থেকে বের হইয়া গেছিলা তায়েফে, তায়েফের মানুষ তোরে ঠাই দেয় নাই, তায়েফের বাচ্চারা তোরে পিটাইয়া তায়েফ থেকে বের করে দিছে। কে বলে তুই নবী? তোর সম্মান দুনিয়ায় আর রইল কই? আমার আল্লাহ মক্কার কুরাইশদের কাফের এই জবাব দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল আমার নবীর নিকট গিয়ে পয়গাম জানায়া দাও। মক্কার কুরাইশরা বলে, মুহাম্মদের সম্মান নাই, আমি আল্লাহ মুহাম্মদের এতটা সম্মান দিব যেটা দুনিয়ায় আর কেউ কোনোদিন পায় নাই। জিব্রাইল পয়গাম নিয়ে আসছে, নবী আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিছে, মেরাজের দাওয়াত। বুঝেন নাই? আমি মেরাজের ঘটনা বলবো না, তো মেরাজ হয়েছে শুধু আমরা এটা বলি, তবে এই মাসের ২৭ তারিখে হয়েছে আমরা এটা বলি না। বুঝেন নাই? মেরাজকে আপনারা অস্বীকার করেন? স্পষ্ট কোরআনের আয়াত, সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছি। এই স্পষ্ট কোরআনের আয়াত এটা। এরপরে মসজিদে আকসা থেকে ৭ম আসমান ভ্রমণ সহকারে আল্লাহ পাকের আরশ ভ্রমণ, পুরোটা ঘটনা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। যারা বলে মেরাজকে বিশ্বাস করি না, প্রথম অংশ বিশ্বাস না করার কারণে সে কাফের, কারণ এটা কোরআনে আছে।
মেরাজের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ হাদিসে আছে, এটা অবিশ্বাস করার কারণে সে ফাসিক। এজন্য আমরা মেরাজকে বিশ্বাস করি, করি না? করি। তবে মেরাজ পালন করি না। মানুষ মেরাজ পালন করে হালুয়া রুটি খায়, মসজিদে লাইটিং করে, ঢোল তবলা বাজায়, মিছিল মিটিং করে নবীর আশিকেরা। আমরা এমনটা করি না। তো রজব মাস শেষ, রজব মাসের আমল ওই দোয়াটা মনে আছে? সামনে কোন মাস আসতেছে? জোরে বলেন, কোন মাস? শাবান মাস সামনে আসতেছে। শাবান মাসের ব্যাপারে নবী অনেকগুলো হাদিস বলেছেন। শাবান মাস আমাদের অনেকগুলো করণীয় আছে, আমাদের বর্জনীয় আছে। শাবান মাসে নবী যে আমলটা সবচাইতে বেশি করতেন সেটা হচ্ছে রোজা রাখতেন। বলেন কি রাখতেন? শাবান মাসে আমরা রোজা রাখব। নবী বলেন, ফরজ নামাজের আগে পরে তোমাদের জন্য সুন্নত রাখা হয়েছে। ফজরের নামাজের ফরজের আগে কয় রাকাত সুন্নত? জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত আসেনি? জোহরের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত আসেনি? আসরের নামাজের 4 রাকাত নফল, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত আসেনি? এই সুন্নতগুলো কেন দিছেন? ফরজ ঠিক রাখার জন্য, বান্দা যেন সুন্নত নামাজগুলো পড়ে নামাজের অভ্যস্ত হতে পারে। এই জন্য সুন্নত নামাজ, নফল নামাজ সামনে পিছনে আছে, যেন ফরজের কোনো ঘাটতি যদি হয়ে যায়, ঘাটতি পূরণ যেন নফল দেয়া হয়। বুঝেন নাই? নবী বলেন, মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস রমজান। রমজান মাসটা যেন বান্দা আমল করতে পারে, রোজা রাখতে পারে, এই জন্য আল্লাহ আগে পরে কিছু রোজা দিয়ে দিছে, নফল রোজা। রমজান মাস শেষ হলেই 6টা রোজা দিছে আল্লাহ, জানেননি? কয় রোজা? শাওয়ালের 6 রোজা। রমজান মাসের আগে নবী বলেন বেশি বেশি করে নফল রোজা রাখো, ওই শাওয়ালের রোজার মতো। এই রোজাগুলো তোমার রমজানের ফরজ রোজার ঘাটতি পূরণ করবে। আল্লাহর নবী বলেন, এই শাবান মাস আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয়। শাবান মাসে বান্দা তার রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করবে। মানুষ প্রস্তুতি ছাড়া কোনো কাজ করে না। মসজিদ নির্মাণের আগে, নির্মাণ কাজ শুরু করার আগে প্রস্তুতি নেয়। আগে জায়গা ঠিক করে ইঞ্জিনিয়ার আসে, ইট বালু সিমেন্ট জমা করে তারপরে কাজ শুরু করে। ঠিক কিনা বলেন? নাকি ডাইরেক্ট মসজিদ বসায়া দেয়? আগ থেকে বান্দা প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর নবী বলেন, রমজান মাস সামনে, দামি মাস, প্রস্তুতি 2 মাস আগ থেকে শুরু করো। আমি নবীও তোমাদের সাথে প্রস্তুতি শুরু করে দিলাম। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ যখন শাবান মাস চলে আসতো এত পরিমাণ রোজা রাখতো, আমার মনে হতো যে নবী রমজানের আগে আর রোজা ছাড়বেন না। এত পরিমাণ রোজা রাখতেন নবী। কোন মাসে? রমজানের আগের মাস। রমজানের আগের মাস আল্লাহর নবী অনেক রোজা রাখতেন। নবীর একজন আদরের সাহাবী যার নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী তারে অনেক ভালোবাসতেন। একেবারে ছোট্ট একজন সাহাবী, নবীর অনেক আদরের। একদিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস আসার 1 মাস আগে আপনি যেই পরিমাণ রোজা রাখা শুরু করেন, অন্য মাসে তো আপনি এত পরিমাণ রোজা রাখেন না। নবী গো, আপনি কেন এত পরিমাণ শাবান মাসে রোজা রাখেন? নবী বলেন, ও আমার আদরের সাহাবী, আমি 2টা কারণে রমজানের আগের মাস শাবানে বেশি বেশি করে রোজা পালন করি। কয় কারণ? জোরে বলেন।
এক নাম্বার কারণ, রমজানের আগের মাসকে মানুষ অবহেলিত মনে করে। এর আগেটারা অবহেলিত মনে করে না। কারণ ওই কোরআনে 4টা প্রসিদ্ধ মাস, সম্মানী মাস রজব আছে না একটা, এরপরে শাবান, তারপরে রমজান। রমজানও ফজিলতপূর্ণ দামি মাস, রজব মাসও ফজিলতপূর্ণ দামি মাস, মাঝখানে পড়ে গেছে শাবান। নবী বলেন কোরআনে তো সম্মানী মাসের কথা আল্লাহ বলছে, এখন রজব মাস দামি, মানুষ শাবান মাসকে দামি মনে করে না। রমজান মাস দামি, মানুষ এখানে গাফলতি করে, এই মাসে মানুষ ইবাদত করে না, রমজানে করবে বলে। এই জন্য আমি নবী মানুষ যেন অবহেলা না করে, আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। অবহেলিত ব্যক্তিদেরকে যদি কেউ কিছু দেয়, মানুষটা বেশি খুশি হয়, সওয়াবও বেশি পায়। যেমন গ্রামের চেয়ারম্যান সাহেব সালাম কম পায় না বেশি পায়, আর রিক্সাওয়ালা চেয়ারম্যানের থেকে বেশি পায়। চেয়ারম্যান সাহেবরে মানুষ বেশি বেশি সালাম দেয় সম্পর্ক ভালো রাখার জন্য, রিক্সাওয়ালারে বেশি সালাম দেয় না। এই যে তারে মানুষ বেশি সালাম দেয় না, এই মনে করে যদি কেউ তারে সালাম দেয়, তাহলে অন্যান্য মানুষ অন্যদেরকে সালাম দিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, এই লোকটারে মানুষ সালাম দেয় না, এটা মনে করে আপনি সালাম দিলে আপনি তার থেকে বেশি সওয়াব পাবেন। কারণ সে অবহেলিত, কারণ সে একটা মানুষ অসহায়, তারে কেউ দেয় না, আপনি তারে যদি দেন এই আশায় অন্য মানুষ তারে দেয় না, আমি তারে দিলাম, আপনি দেওয়ার কারণে বেশি সওয়াব পাবেন। নবী বলেন রজব মাসটা দামি, মাঝখানে শাবান পড়ে গেছে, পরের মাস রমজান, দুটোটা দামি, মাঝখানে এটা অবহেলিত। এই জন্য আমি নবী এই মাসে বেশি বেশি রোজা রাখি, যেন আমার উম্মত আমার থেকে শিক্ষা গ্রহণ করে যে এই মাসে আমার নবী রোজা রেখেছেন, আমরাও এই মাসে রোজা আদায় করব। তাহলে বলেন নবী এই মাসে রোজা কেন বেশি রাখতেন? এটাকে মানুষ অবহেলিত মাস মনে করে, এই জন্য নবী এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহর নবী বলেন এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দা 1 বছর যত আমল করে সব আমলগুলো আল্লাহ পাক জমিন থেকে উঠায় আনে আল্লাহর কাছে। অর্থাৎ ফেরেশতারা 1 বছর বান্দা যত আমল করে সব আমলগুলো আল্লাহর নিকট নিয়ে যায়। তো আমি নবী এই আশায় বেশি বেশি রোজা রাখি, যেন আমার আমলটা ওই অবস্থায় নিয়ে যায় যে অবস্থায় আমি রোজা। বুঝেন নাই? আমার আমলটা ফেরেশতারা এমন অবস্থায় নিয়ে গেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি অবস্থায় আছে, ফেরেশতা যেন বলতে পারে আল্লাহ তোমার বান্দা রোজা অবস্থায় আছে। মনে রাখবেন আমাদের 1 বছরের আমল 1 মাসে যায়। বলেন তো কোন মাস? শাবান মাস। বলেন কোন মাস? 3 দিন পরে শুরু হবে, রমজানের আগের মাস। এই মাসে বান্দার 1 বছরের আমলের লিস্ট আল্লাহর কাছে যায়। এরপরে সপ্তাহের আমল আল্লাহর কাছে 2 দিন যায়, প্রতি সোমবার আর বৃহস্পতিবার। কি বার? আপনারা অনেকে জেনে থাকবেন মা বোনেরা রোজা রাখে, সোমবার আর বৃহস্পতিবার মা বোনেরা রোজা রাখে। নবী এই রোজাগুলো রাখতেন, কারণ সাপ্তাহিক আমাদের আমলের লিস্ট আল্লাহর কাছে যায় সোমবার আর বৃহস্পতিবার। আমলের লিস্ট যাওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি করে, ফেরেশতা যেন বলতে পারে আপনার বান্দা রোজা অবস্থায় আছে। প্রতিদিনের আমাদের আমলের লিস্ট আল্লাহর কাছে প্রতিদিন আসরের পরে যায়। কখন যায়? ইফতারের পূর্ব মুহূর্তে, আসরের পরে প্রতিদিনের লিস্ট যায়। বলতে পারেন লিস্ট কয়টা? আল্লাহ বহু ফেরেশতা লাগায় রাখছে আপনার আমার আমল নামা আমল লেখার জন্য। একদল বছরে একবার লিস্ট নিয়ে যায়,
শাবান মাসে। একদল সাপ্তাহিক লিস্ট নিয়ে যায় সোমবার আর বৃহস্পতিবার, একদল প্রতিদিন আপনার আমার আমলের লিস্ট আল্লাহর নিকট নিয়ে যায় প্রতিদিন আসর আর মাগরিবের নামাজের মাঝামাঝি যে সময়, ওই সময় নবী বলেন এই সময়গুলাতে যদি বান্দা আমল অবস্থায় থাকে তাহলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য আমি নবী এই শাবান মাসে রোজা ছাড়ি না। আমি নবী এই শাবান মাসে লাগাতার রোজা রাখি। শেষ দিকে গিয়ে আম্মা জান আয়েশা বলেন নবী একেবারেই রমজান চলে আসছে আর কয়েকদিন বাকি আছে, তখন গিয়ে নবী রোজা ছাড়া দিতেন, আর নতুবা লাগাতারে এই মাসে রোজা রাখতেন।